নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা যদি বাধা দেয় তাহলে আমি কেমনে চাইব? আমার নবী বলেন, সাহাবীরা রে, আক্কাসারে বাধা দিও না, আক্কাসারে বলতে দাও। আক্কাসা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আমাকে বাধা দেয়, আমি কেমনে বলবো? আমার নবী কই, আবু বকর, ওমর, ফারুক, বাধা দিও না, একটু চুপ কইরা শোনো আক্কাসা কি বলে। আমার নবী বলেন, আক্কাসা তুমি বলো, কি আমার কাছে চাও, কি আমার কাছে পাওনা আছে, কি পরিশোধ করব? এই মুহূর্তে বললে আমি তোমাকে সাথে সাথে পরিশোধ করব। আক্কাসা বলেন, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা যুদ্ধের ময়দানে আমাকে একটা চাবুক দ্বারা আপনি আঘাত করেছিলেন। কেন আঘাত কইরা বলছিলেন, সাহাবী, ওই দিকটা যুদ্ধেতে যাও, এই দিকটা না ওই দিকে যুদ্ধে যাও। একটা চাবুক দিয়ে আমার আঘাত করছিলেন। আমি আজকে আক্কাসা চাই আপনার কাছ থেকে আমি চাবুকের বদলা নিতে। চিৎকার করে বদলা, আল্লাহু আকবার, বদলা, ইয়া রাসূলুল্লাহ। আক্কাসা ডাক দিয়া বললেন, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি অযথা চাবুক দিয়ে আঘাত করছিলেন, আমিও চাই আপনাকে চাবুক দ্বারা আঘাত করব, আমার বদলা নিব যদি আপনি দেন। বারবার যেহেতু বলতেছেন বদলা দিবেন, সেহেতু আমি আপনার কাছে চাই। আমাকে আঘাত করছিলেন, আমিও আঘাত দিয়া বদলা নিতে চাই। সেই মাত্র আর কাছেই কথা বললেন, ওমর ফারুক তলোয়ারটা টান দিয়া কয়, আক্কাসা রে, আমার নবীর কাছ থেকে বদলা নিবা, আমিও তোমার মাথা রাখবো না। হযরত আবু বকর ডাক দেয়া কয়, আক্কাসা, আমার নবীর কাছ থেকে কেমনে তুমি বদলা নিবা? যত বদলা চাওয়ার আছে, একটা চাবুকের আঘাতের বিনিময়ে আমি আবু বকর আমার পিঠটা তোমার সামনে দিয়া দিব, তুমি হাজারো আঘাত কইরা তোমার প্রতিশোধ আদায় কইরা নাও। আক্কাসা কই, না না, আমার নবী আমাকে বলেছে নবী প্রতিশোধ আদায় করবে, আমার নবীর কাছ থেকে আমি বদলা নিব, অন্য কারো কাছ থেকে বদলা নিব না। চিৎকার করে বদলা, আল্লাহু আকবার, বলো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ভালো লাগে? নবীর কথা শুনলে আমাদের কাছে ভালো লাগে, যে যাকে ভালোবাসে তার কথা শুনলেই ভালো লাগে। কথা বলো ঠিক কি না? আজকে আমরা যে মাহফিলে বসেছি, আমার ইসমাইল মাস্টার ভাই আজকের মাহফিলের ব্যবস্থা করলেন ওনার ভাইদেরকে নিয়ে, ওনার আম্মার স্মরণে। আপনার আব্বা তো আছে না? না, আব্বা নাই। ওনার আব্বার স্মরণে, ওনার আম্মার স্মরণে। ওনার আম্মা তো শরীফ মানুষ ছিলেন। আমি জানাজা অনেক দূরে ছিলাম, সফরে গিয়েছিলাম অনেক দূরে, এই জন্য আসতে পারি না। এই জানাজা আসতাম, এরপর আমি শোনার পরে দোয়া করছি, মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে দোয়া করছি ওনার আম্মা জানের জন্য। কতদিন ছিলেন? আজকে 27 দিন দুনিয়া থেকে বিদায় হয়েছে।
27 দিন হয়ে গেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দুনিয়া থেকে চলে যাইতে হবে আর একটা দুনিয়া আছে, যেই দুনিয়াটাকে আলমে বরজখ, আলমে আখিরাত বলা হয়। আল্লাহু আকবার। এমন কোন মানুষ আছেন যে আমি মরতাম না? আছেন কেউ? আছেন কেউ? এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই নিচে দুনিয়ায় বলতে রাজি আছেন? কইতিননি কইতিননি এই জোরে কোন বলবেন নি? এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে বেজে উঠবে চলে যাওয়ার রিং, হঠাৎ করে বেজে উঠবে চলে যাওয়ার রিং। এই নিচে দুনিয়ায় তুমি থাকবা, এই তো ফলাফল পারে বোঝা গেল মোবাইলে দেখে। এই নিচে দুনিয়ায় তুমি থাকবা, হঠাৎ করে বেজে উঠবে চলে যাওয়ার রিং, হঠাৎ করে বেজে উঠবে চলে যাওয়ার রিং। এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই নিচে দুনিয়ায় তুমি থাকবা, এই দুনিয়ার নিচে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবনি হাই চলে যেতে হবে। এই দুনিয়ার নিচে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবনি হাই চলে যেতে হবে। কি হিসাব দিবে তুমি, কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন। এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই নিচে দুনিয়ায় হঠাৎ করে বেজে উঠবে চলে যাওয়ার রিং, হঠাৎ করে বেজে উঠবে চলে যাওয়ার রিং। এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। সবাই একদিন আসবে কিনা? আসবে সবাই একদিন শেষ বিদায় দেওয়ার জন্য। কেউ আমার সঙ্গে যাবে না, মার কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না, বাবার কবরে ছেলে যাবে না, ছেলের কবরে বাবাই যাবে না, ভাইয়ের কবরে ভাই যাবে না রে, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না। যার যার কবর যার যার হিসাব দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? তাহলে পরকালে কবরে যেহেতু হিসাব দিতে হবে, আমাদের নেক আমল করার দরকার আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? নেক আমল যদি কইরা থাকেন তাহলে পরকালে আপনি জান্নাত পাইবেন, আর যদি বদ আমল কইরা থাকেন পরকালে আপনার কপালে জাহান্নাম আছে। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে কি বলেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আওয়াজটা হইছে না? ঘুমাই পড়ছে, ঘুমাই পড়ছে। এই ঘুমাইছি শুনলে আরো জোরে মহব্বতে কোন আল্লাহু আকবার। জবান এখনো বন্ধ আছে অনেকে, বলুন না আল্লাহু আকবার। এই গভীর রজনীতে রাত্রির স্তব্ধ, এই রাত্রির স্তব্ধ নিশিকে ভেঙে দিয়ে, রাত্রির স্তব্ধতাকে নিশিকে বন্ধ করে আপনি আওয়াজ করে এমন একটা আওয়াজ দিবেন যে আওয়াজটা আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। মহব্বতে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত, আন্না লাহুম জান্নাতিন তাজরি
তাহতিহাল আনহার। আমার আল্লাহ কোরআনে কি বলেন? আমার নবীকে আমার আল্লাহ বলেন, নবী গো আপনি তাদেরকে সুসংবাদ দেন, তাদেরকে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদেরকে সুসংবাদ দেন জান্নাতের, যেই জান্নাতের তল দেশে নহর জারি থাকবে, দুধের নহর, মধুর নহর থাকবে তাদের জন্য। জান্নাত এরকম একটা আরামদায়ক জায়গা। আমার আল্লাহ কোরআনে ঈমানদারদেরকে সুসংবাদ দিতেছেন জান্নাতের, যারা নেক আমল করে ঈমানের পাশাপাশি। চিৎকার করে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে মানুষ তোমায় দেখিতে, তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিন, তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিন। এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে বেজে উঠবে চলে যাওয়ার ঋণ, হঠাৎ করে বেজে উঠবে চলে যাওয়ার ঋণ। এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবারা রে, ও আমার যুবক বাবারা, ভাইয়েরা, আমার পর্দানিশীল মা ও বোনেরা, রাত্রে যখন হয়ে যায় বালিশের কাছে মাথাটা রাইখা একটু চিন্তা করবেন, আমার নিজের মিজানের পাল্লাটা নিজে টান দিয়া দেখি, আমার যদি এখন মইরা যায়, আমি যদি এখন মইরা যাই, আমার যদি হিসাব নিকাশ হয়ে যায়, আমি নিজের পাল্লাটা নিজে টান দিয়া দেখি তো আমার কতটুকু নেক আছে, কতটুকু বদআমল আছে, আমার কতটুকু গুনাহ আছে, কতটুকু নেক আছে। যার যার জানা আছে, যার যার মনের জানা আছে কতটুকু গুনাহ কতটুকু নেক, যার যার মনের জানা আছে কিনা, আরো জোরে কোন জানা আছে কিনা, কোন সময় কতটার সময় গুনাহ করছেন সবকিছু জানা আছে। আপনার মনটারে বলবেন আমার মিজানের পাল্লাটা আমি নিজে টান দেই। আপনি বালিশের কাছে মাথাটা রাইখা নিজের পাল্লা যখন নিজে টান দিবেন রে, ও পলাশতলির জামতলির মুরব্বি বাবাজিরা, আমার পর্দানিশীল মা ও বোনেরা, আপনার পাল্লার মধ্যে ধরা পইরা যাইব। আপনি মরলে কি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন? আপনার নিজের আমলটা নিজের হাতেই ধরা খায়া যাইব। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? কষ্ট হইতেছে আলোচনায় কষ্ট হইতেছে আলোচনা কিন্তু একটাই রাইখা আমি আরেকটাই চলে গেলাম। আমার ইসমাইল ভাইয়ের আম্মার কথা আমার মনে হয়ে গেল। শরীফ মানুষ ছিলেন, নবীর প্রেমিক ছিলেন, আল্লাহর প্রেমিক ছিলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যার মা বাবা দুনিয়াতে নাই, সে নিজের মা বাবা হারানোর কত কষ্ট, কথা বলা ঠিক কি না? ও আমার ছেলেরা, আমার যুবক বাবারা, ভাইয়েরা, মা বাবা থাকতে তাদের কদর জানো, মা বাবা থাকতে তাদেরকে বুঝো। দুনিয়া থেকে চলে গেলে বুঝবা বাবা যান নাই, মাথার উপরে ছায়া নাই, মা যান নাই, দুঃখের কথা বলার তার কেউ নাই। কথা বলা ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কি না? আমার নবীর বদলা নিবে সাহাবীর কথা মনে আছে? আরো জোরে কোন আসেনি? আক্কাসা নামক সাহাবী দাঁড়িয়ে গেলেন, নবী গো আপনি বারবার বলতেছেন প্রতিশোধ আমি নিব আপনার কাছ থেকে, আপনি যদি দেন। আপনি বলতেছেন, যেই মাত্র এই কথা বললেন ওমর ফারুক দাঁড়িয়ে গেল তলোয়ার নিয়ে, আবু বকর বলেন, ওসমান গনি বলেন, সমস্ত সাহাবীরা পাগল পারা হয়ে গেল। আক্কাসা তোমার কি হয়ে গেল? তুমি নবীর কাছ থেকে বদলা নিবা, তোমার যা ইচ্ছা আমরা পিঠটা তোমার সামনে দিলাম, যতগুলো আঘাত আছে তুমি যতগুলো আঘাত মনে চাই তুমি ততগুলো আঘাত করো, এরপর আমার নবীর কাছ থেকে বদলা নিতে চাইও না। আল্লাহু আকবার। কি করুন কাহিনী, কি করুন কথা, নবীর কাছ থেকে বদলা নিবে। আমার নবী কই সাহাবীরা বাধা দিও না, আক্কাসারে বাধা দিও না, আক্কাসা আমার কাছ থেকে বদলা নিবে। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ এটা হতে পারে না,
আপনার কাছ থেকে বদলা নিবে গো, আমাদের জীবন রাইখা কি লাভ? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হতে পারে না, আমি আবু বকরের জীবন গেল গো, আমি দিব না। ওমর ফারুক ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, এটা হতে পারে না। ওসমান গনি ডাক দেয়, নবী গো, এটা হইতে পারে না, আপনার কাছ থেকে বদলা নিবে, কেমনে আপনাকে আঘাত করবে, এইটা হতে পারে না। হযরত আলী বলেন, না, আমি আমার জীবন থাকতে এরকম হতে দিব না। হযরত আমার মায়ার নবী ডাক দেয়া কইয়া, ও সাহাবীরা, বাধা দিও না রে, আমি ওয়াদা দিয়েছি, আমার ওয়াদা পূরণ করতে দাও। আমি বদলা দিব বলেও আমি ওয়াদা করেছি, না হইলে তো আক্কাসা এই কথা বললো, নইলে আক্কাসাকে বলো আমার কাছ থেকে বদলা নেওয়ার জন্য। আক্কাসা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা আমাকে বাধা দেয়। আমার নবী বলেন, না না, কেউ তোমাকে বাধা দিবে না। যেই মাত্র এই কথা আমার নবী বললেন, আক্কাসা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমাকে আঘাত করেছিলেন, আমিও আপনাকে আঘাত করে বদলা নিতে চাই। আমার নবী বলেন, আক্কাসা, তুমি আমার সামনে আসো, তুমি চাবুক আনো। আমি নবী তোমারে চাবুক দিয়ে আঘাত করছিলাম, তুমিও আমাকে চাবুক দিয়ে আঘাত করো। আক্কাসা চাবুকটা নিয়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, নবীর কাছ থেকে বদলা নিলেন। আক্কাসা ডাক দেখো, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিঠের মধ্যে যে সময় আপনি আঘাত করছিলেন, আমার পিঠের মধ্যে কোনো জামা ছিল না। আমিও চাই আপনার পিঠ মোবারকে কোনো জামা থাকবে না, আপনার খালি গায়ে আমি আঘাত করব, আপনি নবীর খালি গায়ের মধ্যে আমি আঘাত করব। এই কথা বলে যখন আক্কাসা বললেন, আমার নবী পোশাক মোবারকটা, পাঞ্জাবি মোবারকটা উঠাইলেন, পিঠ মোবারকটা বাহির করলেন। যেই মাত্র পিঠ মোবারকটা বাহির করলো, সাহাবীরা গড়াগড়ি শুরু করলেন। ওমর ফারুক পাগল পারা হয়ে গেল, আলী পাগল পারা হয়ে গেল, মা ফাতেমা মসজিদের ভিতরে কান্নার রোল পড়ে গেল, মসজিদের ভিতরে মহিলারা কান্নার রোল পড়ে গেল। আক্কাসা রে, তোমার কি হয়ে গেল? তুমি না সাহাবী, তুমি না আমার নবীর দেখা কালিমা পড়ছো, তুমি আমার নবীর গায়ে মোবারকে, শরীর মোবারকে কেমনে আঘাত করবা? এই কথা বলে সাহাবীরা চিল্লাইতে শুরু করলেন, আমার নবী কই, কেউ বাধা দিও না, কেউ কান্নাকাটি করিও না। এই কথা বলে আমার নবী পাঞ্জাবি মোবারকটা উঠাইলেন। আক্কাসা আঘাত করবে, সেই মাত্র আক্কাসা আমার নবীর সামনে দাঁড়াইছে, চাবুকটা নিয়ে আমার নবীর পিঠ মোবারকের মধ্যে আঘাত করবে। আমার নবীর পিঠ মোবারকের দুই এই স্তন্দন মোবারকের মধ্যে, দুই কাঁধ মোবারকের মধ্যখানে মোহরে নবুয়তের একটা নূরের টুকরা, একটা নূর আমার নবীর কাঁধ মোবারকের মধ্যে আছে। যেই মাত্র আক্কাসা আমার নবীর নূরের নবুয়তটা দেখতে শুরু করলেন, মোহরে নবুয়তটা দেখতে শুরু করলেন, জলমল 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 করে নবীর পিঠ মোবারকের নূর, সেই নূরটাকে মোহরে নবুয়ত বলা হয়। এই নূরটা জলমল করতেছে। আক্কাসার হাত থেকে এই চাবুকটা তত্তর করে পড়তে শুরু করলেন। আক্কাসা দুইটা হাত দিয়া আমার নবীর পিঠ মোবারকের উপরে এইরকম চাপ দিয়া মোহরে নবুয়তের মধ্যে একটা চুমা দিলেন। দিয়া কই, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে আঘাত করার জন্য না গো নবীজি, আমি চাবুক দ্বারা বদলা নেওয়ার জন্য আসি নাই, আমি আইছি আপনি যেহেতু বারবার বলতেছেন আপনি দুনিয়াতে থাকবেন না, আমার মনে চাইতেছে গো আপনার শরীর মোবারকে একটা চুমা দিতাম, এই জন্য আমি বাহানা করছি আপনার কাছ থেকে প্রতিশোধ নিব বলে আপনার পাঞ্জাবি মোবারকটা উঠাইছি। আমি আক্কাসা আপনার মোহরটা দেখার জন্য, একটা চুমা দেওয়ার জন্য এই বাহানাটা আমি করেছিলাম। চিৎকার করে বললাম, আল্লাহু আকবার। আর প্রেম দরিয়াই সাঁতার দিবে, কে যাবে রে আই বলো না, প্রেম দরিয়াই সাঁতার দিবে, কে যাবে রে আই, যেই দরিয়াই ডুব দিলে নবী পাওয়া যায়, আজ এই দরিয়াই ডুব দিলে নবী পাওয়া যায়, প্রেম দরিয়াই সাঁতার দিবে, কে যাবে রে আই বলো না, প্রেম
দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে হাই। নবীর প্রেমে সাঁতার দিতে রাজি আছেন কিনা? আর যেরকম নবীর প্রেমে সাঁতার দিতে চাই কিনা? আমার নবীর প্রেমে যদি সাঁতার দিতে চান তাহলে নামাজ ছাড়া যাবে না। নবীর প্রেমে যদি সাঁতার দিতে চান রোজা ছাড়া যাবে না। নবীর প্রেমে যদি সাঁতার দিতে চান আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। নবীর প্রেমে যদি সাঁতার দিতে চান সুদ খাইতে পারবেন না। নবীর প্রেমে সাঁতার দিতে চাইলে ঘুষ খাওয়া যাবে না। কথা বলুন আরো জোরে কম। এখন মন আওয়াজটা কমে গেছে গা। আরো জোরে বলুন ঠিক কিনা? আমাদের সমাজে সুদ আসেনি, আরো জোরে কোন আসেনি, ঘুষ আসেনি। এগুলি জায়েজ না হারাম? আরো জোরে কোন জায়েজ না হারাম? এগুলি হারাম, কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ হারাম কইরা খাইতেছে। আছে না? জোরে কোন আছে না? হিসাব হবে কি? এই দুনিয়ার সম্পদ কার জন্য জোড়াই দিতেছ? সুদ খায়া, ঘুষ খায়া। হুজুর যে সুদ খা হেদি বালা চলে। আমি আমার সামনে দিয়া দুধ কলা লয়া বাড়ি দিয়ে যায়, আমার বাড়ির গাটলা দিয়া, আমার দরজা দিয়া সুদ খায়া ভালো ভালো চলতেছে। এই জন্য আমিও লাগাইছি। আসেনি? আরো জোরে কোন আসেনি? লাখে 30 মারে, লাখে 40 মারে, লাখে 50 চলে। বেশি বেশাবাদ করে গেলে 1 লাখে গেলাম 1 বছরে 50 জন আসেনি। আরো জোরে কোন আসেনি? একটা গ্লাস পায়খানা খাওয়া যেরকম কথা, 1 টাকা সুদ খাওয়া এরকম কথা। 1 গ্লাস প্রস্রাব খাওয়া যে কথা, 1 টাকা ঘুষ খাওয়া এই কথা। কথা কর আরো জোরে কোন ঠিক কিনা? আওয়াজটা কমলে হবে না। সুদ খাইলে ঘুষ খাইলে হাসরের ময়দানে হিসাব দিতে হবে। হবে কিনা? আরো জোরে কোন হবে কিনা? আমার মুরব্বি বাবারা রে, ও আমার যুবক বাবা ভাইরা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, এখন আপনাদের সামনে আলোচনা করব। আমি গুছাইতেছি, আলোচনার বেশি লম্বা চড়া করব না। আমার ইসমাইল ভাইয়ের আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা বাবা যতদিন দুনিয়াতে আছে মাথার উপর একটা ছায়া থাকে। মা যতদিন থাকে মাথার উপর একটা ছায়া থাকে। বাবা যতদিন থাকে দুয়ার একটা দরজা খোলা থাকে। মা যতদিন থাকে দুয়ার একটা দরজা খোলা থাকে। কথা বলুন ঠিক।